হেভি মানে কতটা? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রীতি চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো হাতে আজকে মেহেন্দি পরে নিচ্ছি, তো কিসের জন্য তাও আবার নতুন একটা ভিডিও আসছে। তো তার আগে প্যান্ডেল দেখে নিই। আর আমার মানে নিজের দাদু হয়, তো সেই দাদুর সাথে আমি দেখা করে নিই। হ্যালো দাদু, কেমন আছো? একদম ভালো। তুমি আবার চলে এসছো কেন? বল দাও, আজকে রাত্রিবেলায় হবে কেন দেখিস নে? তো হ্যাঁ, ঠিকই গেস করেছো যে এটা হচ্ছে একটা বিয়ের প্যান্ডেল। তো এবার আমাদের এখানে আমার একটা বোন হয়, তো ওরই লাভ ম্যারেজ, যেটা পাশে বাড়ি দেখে শুনেই বিয়ে দিচ্ছে। তো ভালোবাসা পূর্ণতা পাবে আবার। তো তার জন্য আমরা সকালবেলা দেখতে এসেছিলাম আর ঘুরতে এসেছিলাম। এসে দেখি এই কাণ্ড। হ্যালো পুচকি, কেমন লাগছে ফিলিংসটা একটু বলে দে। ভালোই। তুই এক্ষুনি সাজছিস কেন? ও হলুদ গায়ে হলুদ দেবে, চান করাবে না? আবার ফিলিংসটা বল, কেমন লাগছে? হেভি মানে কতটা? অনেক ভালো, নিজে ভালোবাসার মানুষকে পাওয়া ভালো করে বল। অনেক ভালো লাগছে। ওর ভালোবাসা বলতে পারবো না, আর আগে যেতে পারছি না, ওই অনেকটুকুই আটকে গেছে। আনন্দে আর কিছু। তো আমি দুপুরবেলা চান করে খেতে চলে গেছি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। সকালে খেতে যাইনি। তারপরে মামি বাড়ি চলে গেছিলাম, ভাইকে রেডি করে আবার খেতে চলে এসেছি। এটা আমার বোন হয়, তো এর ছেলে আবার কাজ ছিল, তাই জন্য একসাথে আমরা সব খেতে বসে পড়েছিলাম। তো খেতে খেতে গল্প করছিলাম, আর এইদিকে হচ্ছে দেখো সব মামি, ভাই, বোন সব। আর এটা আমার বোনের ছেলে। এদিকে ভাত খেতে না খেতে ব্যানপাট্টি চলে এসেছে। আর এদিকে মায়ের কাছে আমি তাড়াতাড়ি এসে শাড়িটা পরে নিয়েছি। তো কেমন লাগছে একটু কমেন্ট করো। আর এইদিকে দেখো সারা রাস্তা নাচতে নাচতে গেছে সবাই। তো ওখানে সবাই জল ভরতে গেছে, আর আমরা এদিকে হচ্ছে শ্মশানের দিকে ঘুরতে এসেছি। মানে শ্মশানে এখানে খুব সুন্দর সিট সব কিছু করেছে, তো আমরা ওখানে ফটোও তুলতে এসেছিলাম। আর এতে নতুন শ্মশান হয়েছে আবার, তো সেটাও দেখা হয়ে গেল। আমি এর আগে আসিনি, আবার মানে পুরনো শ্মশানটা যেটা নতুন হয়েছিল আগে তখন দেখেছিলাম,
আর এটা নতুন হয়েছে আবার, তো এটা দেখে নিলাম। তারপরে হচ্ছে এখানে কটা ফটো তুলেছি, খুব সুন্দর সুন্দর ফটো, তো তোমরা আগে দেখেছো আর এখনও দেখে নাও। তো এদিকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তখন, তার জন্য আমাদের অনেক রকম ফটো তোলা হয়নি। আমরা এত সুন্দর সেজেছিলাম কিন্তু ফটো তোলা তেমন হয়নি। তারপরে হচ্ছে এই যে বৃষ্টি আর আমরা সব নাচতে নাচতে যাচ্ছি, আমরা তো আর টোটোতে যেতে পারিনি, আর অনেকেই চলে গেছে, তো তখন আমরা আবার ভিজে ভিজে যেতে হয়েছে, পুরো আমাদের মানে ফেস সব নষ্ট হয়ে গেছে। এখানে আবার এসেও নাচ শুরু হয়ে গেছে, বউ নাচছিল। তো তারপরে নাচতে নাচতে আবার এদিকে আমরাও যেহেতু ভিজেছিলাম, তারপরে আমরা একটুখানি নাচ দেখে আমরা চলে গেছি, কারণ আমাদের যেহেতু ঠান্ডা লেগে যাবে। আমরা হেঁটে হেঁটে এসেছিলাম অত দূর থেকে ভিজে ভিজে, তাই জন্য আমাদের আবার রেডি হতে জন্য আমরা চলে গেছিলাম। আর ওরা তো সব নাচার জন্য ব্যস্ত, তা আমরা কী করবো এখানে। আর মানে আমি নাচিও নি, মানে যাওয়ার সময় নাচিনি, আসার সময় নাচতে পারিনি। তো যাই হোক, এখানে আমি কিছুক্ষণ ভিডিও করার পরে আমি চলে গেছিলাম ঠান্ডা লাগবে বলে। এদিকে বোনের গায়ে হলুদে চান করানো, আর এদিকে নক্ষটা, তারপরে ফটোশ্যুট চালু হয়ে গেছে। তো আমি এইটুকুই দেখে আবার চলে গেছিলাম। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने क्यों ठगा है। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो तू आया दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया ओ यारा। आज तू मेरा तन बदन, मैं प्यासा हूँ, मुझे भर ले अपनी बाहों में। मेरी कसम तुझको सनम, दूर कहीं ना जा, ये दूरी कहती है पास मेरे आ जा रे। इबादत कर रहा है धड़कने मेरी, सुन तुझको मैं कर लूं हासिल लगी है। আমি চলে এসেছিলাম বাড়িতে, আর শাড়িটা চেঞ্জ করে আমার খুব খিদে পেয়ে গেছে। আমি তাহলে কিছু নর্মাল কিছু খেয়ে নিই, তো পাঁপড় দেখতে পেয়েছি, পাঁপড় ভেজে খেয়ে নিয়েছিলাম। আর প্রথমবার যখন খেয়েছিলাম তখন ছেঁকা খেয়েছিলাম, তারপরে আবার হচ্ছে পাঁপড় খেয়েছি, তো মোটামুটি ভালোই লাগছিলো। আর এইদিকে আমি শাড়ি চয়েস করে রেখে দিয়েছিলাম, আর শাড়ির সাথে কী কী পরবো এগুলো চয়েস করে রেখে দিয়েছিলাম। আর মা পরিয়ে দেবে, মা লেট করছিলো বলে, আর আমি এরকমভাবে নাচ করছিলাম ভূতের মতো। তো যাই হোক, মা অনেকক্ষণ পর শাড়িটা পরিয়ে দিয়েছে, পরানোর পর আমি রেডি। তো এখানেও কমেন্ট করো যে কেমন লাগছে, তো দেখতে থাকো।
মাসির বাড়ি চলে গেছিলাম, ওখান থেকে তো কিছুক্ষণ অনেকের চুল বেঁধে দিয়েছিলাম। তারপরে বর চলে এসছে, বরের খোঁজ খবর আমরা পাইনি, আমরা গেটও ধরতে পারিনি। তারপর এদিকে বউ রেডি, তো আমরা আবার মানে বক্সের কাছে গেছিলাম। বক্সের কাছে ডিজের মানে কেউ নাচ করছিল না, যেহেতু বৃষ্টি মেঘলার দিন এত কাদার মধ্যে কে আর নাচ করবে, সারা রাতে তো বৃষ্টি যে একটুখানি ফাঁকা টাইম ছিল। তো এইদিকে ওদের বিয়ে শুরু হয়ে গেছে, আমি পুরো ভিডিও করতে পারিনি কারণ আমি ছিলাম না, আমি চলে গেছিলাম বাড়িতে, কারণ আমার শরীরটা ঠিক লাগছিল না এই মেঘলা বৃষ্টির দিন এত, তাই জন্য আমি চলে গেছিলাম বাড়িতে। কিন্তু যেটুকু টাইম ছিলাম সেটুকু টাইমে ভিডিও করেছিলাম। আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর সবাই কমেন্ট করে কেমন লেগেছে ভিডিওটা।